প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সরকার কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর প্রায় 1.5 মাসের মাথায় কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করে ঘোষণা করার সাথে সাথে কিন্তু অবভিয়াসলি ছাত্রলীগের কোথাও কোনো ইউনিয়নে বা ওয়ার্ডে বা জেলায় বা উপজেলায় কোথাও কোনো কমিটি থাকার কথা না, জাতীয় পর্যায়েও কোনো কমিটি থাকার কথা না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে দেখা যাচ্ছে যে ছাত্রলীগ সরকারের আদেশে মুখে মুখে নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু তাদের কমিটিগুলো রয়ে গেছে। তারা কমিটিতে কারা কারা আছেন সেটাও রয়ে গেছে। প্রয়োজন হলে তারা কমিটির তাদের ঠিকানা, ফোন নাম্বার সব কিছুই তাদের কাছে আছে। তারা মাঝে মাঝে মিটিংয়ে বসে কথা বলে, গল্প করে। এ ধরনের তথ্য অনেকেই আমাকে দিয়েছে। তো আমি সেজন্য ভাবলাম যে শুধু ঘটনাটা তো সেখানেই না, আসলে আমার আরও আগেই আমি ভেবেছিলাম যে আমি একটা ভিডিও করব, যে যারা এই গত এমনকি এই 1 বছর আগেও, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 7 বছর আগে এই ছাত্রলীগের থেকে তারা মস্তানি করে এবং নানান রকম কৌশলে নানান অভিভাবককে ধরে তারা বিভিন্ন চাকরিতে ঢুকেছে। তারা কিন্তু সবাই এখন একদম জুনিয়র কর্মকর্তা অথবা কর্মচারী। এখন সরকারের একটা উচিত হবে, এবং এখানে এনএসআই, ডিবি, পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে স্থানীয় জনগণেরও এখানে দায়িত্ব রয়েছে, যে আসলে সেই ছাত্রলীগের কমিটিতে কারা কারা ছিল তারা যেন এখন আর না থাকে সেই ব্যবস্থাটা করা, এবং ছাত্রলীগের কমিটি থেকে তারা কি ফায়দা লুটেছে, সরকারের কী সুযোগ সুবিধা পেয়েছে এবং এখনও পেয়ে যাচ্ছে সেগুলো ফাইন্ড আউট করা। প্রয়োজন হলে সরকার যদি একটু কঠোর হয়, তাহলে সেই ছাত্রলীগ করে যারা করে চাকরিতে ঢুকেছে এবং চাকরি করছে তাদের ব্যাপারে খুব সতর্ক হওয়া উচিত। অন্তত আমি বলবো এটা, যে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা নাও হয়, অন্তত তাদের প্রমোশন কয়েক বছরের জন্য হেল্ড আপ করে দেওয়া যেতে পারে। এটা তো অবশ্যই করতে হবে, কারণ সে বা তারা যোগ্য ব্যক্তিদের, যোগ্য যে প্রার্থী ছিল সেই প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে সেই প্রার্থীদেরকে হেয় করে, ছোট করে, রাজনৈতিক প্রভাব বিস্তার করে তারা কিন্তু সেই চাকরিগুলো বাগিয়ে দিয়েছে। তাই তাদের ব্যাপারে আমার মনে হয় একটা নিবিড়ভাবে প্রত্যেকটা ডাইরেক্টরেট থেকে আরম্ভ করে, মিনিস্ট্রি থেকে আরম্ভ করে সারা বাংলাদেশের এবং ফরেন সার্ভিসে যারা বিদেশে আছে তাদেরও এগুলো একটা ভালো করে রিভিউ করা প্রয়োজন, এবং তাদের চাকরি যাদের না খেয়ে তাদের প্রমোশনগুলো হেল্ড আপ করে দেওয়া উচিত, এবং এটা অত্যন্ত জরুরিভাবে করা উচিত। আমার মনে হয় যদি এটা করা হয় তাহলে অন্য যারা আছে, যারা সৎ পথে ভালোভাবে এসছেন, তারা উপরে ওঠার সুযোগ পাবে, এবং তাদের আন্ডারে তখন এই যারা অবৈধভাবে ঢুকেছিল তারা তখন তাদেরকে চাকরি করতে হবে। তো আমি এই প্রসঙ্গটা এই জন্যই তুললাম যে আমরা যখন চাকরিতে ঢুকেছিলাম বহু বছর আগে 1980-তে, তখন কিন্তু এই ধরনের কোনো রাজনৈতিক প্রভাব কিছুই ছিল না, আমরা কোনো কিছু বুঝতামও না। তো সেই আমরা যখন পরবর্তীতে চাকরি জীবনের শেষ 7-8 বছর দেখলাম, 9 বছর 10 বছর দেখলাম যে এমনভাবে রাজনৈতিক পোলারাইজেশন হয়েছে যে আমার মতো ব্যক্তিও কিন্তু এই রাজনৈতিক পোলারাইজেশনে ভিক্টিমাইজড হয়েছি। সুতরাং আমি মনে করি যে আমি যদি পদোন্নতি না পেয়ে রিটায়ারমেন্টে যেতে পারি একটা সার্টেন স্টেজে এসে, তো আমি তো একদম নিখুঁত ছিলাম, সলিড ছিলাম, ছাত্র হিসেবেও বাংলাদেশের বেস্ট স্টুডেন্টদের মধ্যে একজন ছিলাম, এবং আমার সার্ভিস রেকর্ডসও অত্যন্ত ভালো, তারপর কিন্তু হয়নি। তো এবং আমি বিসিএস পরীক্ষা দিয়ে ঢুকেছিলাম সেই সময়। তো অবভিয়াসলি এখন যারা এই 2 নম্বরই পথে ঢুকেছে, নানান রকম ইনফ্লুয়েন্স করে ঢুকেছে, তাদের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য সরকারকে বিনীত অনুরোধ করছি। আশা করি বিষয়টি অত্যন্ত সিরিয়াসলি সরকার ভাববেন এবং তা বাস্তবায়ন করবেন। শুধু ভাবলেই চলবে না, এটা বাস্তবায়ন করতে হবে। আমরা যদি দেখি কোথাও যে এরকম ছাত্রলীগের কেউ পদোন্নতি পেয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা নিয়ে সরকারকে অনেক কিছু ফেস করতে হবে,
এবং আমি তো ব্যক্তিগতভাবে অনেক কথা বলবোই, অবশ্যই বলবো। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।